কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সকলে? আশা করি আমার সকল বন্ধুরাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো লাড্ডু গোপালের সেবা আমি বাড়িতে কিভাবে করি। মানে বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তার পুজো পাঠ, দিনে সকালবেলার পুজো, মন্দিরে বাকি ভগবানের পুজো কিভাবে করলে ঘরে সুখ শান্তি থাকে, সমৃদ্ধি থাকে। তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। একটি আপনাদেরকে সত্যি করেই খুব রিকোয়েস্ট করছি যে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক নিশ্চয়ই করবেন, আপনাদের অনেক ভালোবাসা ভরা একটা কমেন্ট নিশ্চয়ই করে যাবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন যাতে আরও অনেকেই জানতে পারে, আরও অনেকেই আমাদের বন্ধু হতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বাড়িতে যেমন একাধিক লাড্ডু গোপাল সেবা করা যায়, কিন্তু মনে রাখবেন সবসময় যদি আপনাদের জীবনশৈলী এইরকম যে একদম সময় দিতে পারছেন না, সেক্ষেত্রে একমাত্র একটি লাড্ডু গোপালের সেবা করাই সবথেকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। সব কিছুই ডিপেন্ড করে আপনি যতগুলি লাড্ডু গোপাল রাখবেন তাদের প্রত্যেকের স্নান, তাদের ড্রেস, তাদের রেডি হওয়া, তাদের ভোগ লাগানো, ঘুম পাড়ানো, এই সমস্ত ব্যাপারটা যেন সুন্দরভাবে মেনটেন করতে পারেন, তবেই একাধিক লাড্ডু গোপালের সেবা করা সম্ভব। আর যদি তা সম্ভব না হয় তাহলে একটি ছোট্ট সুন্দর লাড্ডু গোপাল রাখুন এবং তারই একমাত্র সেবা করতে থাকুন। লাড্ডু গোপালের সেবার আরেকটা প্রধান নিয়ম হচ্ছে তাদের পোশাক আশাক। সবসময়তেই সিজন অনুযায়ী ভগবানকে ড্রেস আপ করানো হয়, তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, বিছানাপত্র থেকে শুরু করে সব কিছুই। যেমন গ্রীষ্মকাল চলছে তো গ্রীষ্মকালীন সেবা সেই হিসাবেই করা হয়। এখানে আমার কাছে দুটো বাস্কেট আছে যেখানে বড় লাড্ডু গোপাল আর ছোটো লাড্ডু গোপাল, তার সাথে রাধারানীরও ড্রেসগুলো আমরা রেখে থাকি। গ্রীষ্মকালীন পুজোগুলো যখন করা হয় তখন তাতে একটু ফুলের ব্যবস্থা করলে সত্যিই খুব ভালো হয়, কেননা ফুল একটা ন্যাচারালি জায়গাটাকে ঠান্ডা রাখে, আর তার সাথেই খুব সুন্দর সুগন্ধিও আসে। আর দেখুন, বাড়িতে যদি সত্যিই আপনাদের জায়গা থাকে তাহলে কিছু দেববৃক্ষ আছে যেগুলো নিশ্চয়ই রোপণ করবেন, দরকার হলে ছোট ছোট টবেই লাগিয়ে রাখবেন যাতে খুব বড় না হতে পারে, কিন্তু সকাল বিকাল তাদের জল দেওয়া, ধূপ দ্বীপ করলে পরে ঘরের অনেক মঙ্গল হয়। আমার কাছে 5 প্রকারের দেববৃক্ষ আছে, তুলসী মা ছাড়া। তুলসী মা তো সবার বাড়িতেই রয়েছেন, তাছাড়াও আমলা আছে, কলা আছে, আর একটা বট গাছ আছে, ছোট্ট মতন বট গাছ আছে, আর তার সাথে একটা বেল গাছ আছে, আর একটা স্বামী বৃক্ষ আছে। এই প্রত্যেকটা গাছই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর শাস্ত্রে আমাদের এই প্রতিটি গাছের পুজো করার আলাদা আলাদা রকম ব্যাখ্যা করা আছে। প্রতিটি গাছে পুজো করলে, জল দিলে তাদের অনেক রকম ফলাফল আমরা পেতে পারি। তাই এই ধরনের দেববৃক্ষ ঘরে লাগানো, তাদের পুজো করা খুবই মঙ্গলময়। যদি এই নিয়ে আরও ডিটেলস জানতে চান তাহলে বলবেন। তো আমি আমাদের ছোট দেববৃক্ষের জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন এখানে আমি জল দিই, তার সাথে ধূপ দেখাই, একটু করে ফুল চড়াই, আর সন্ধেবেলাতেও জল দেওয়া হয়, তার সাথে প্রদীপ দেওয়া হয়। তো দেববৃক্ষ বাড়িতে রাখলে আপনারা যদি লাগান তাহলে তার কিন্তু নিয়মিত রূপেই পুজো পাঠ করাটা খুব জরুরি। পুজো পাঠ না করে শুধুই দেববৃক্ষ রাখা কিন্তু ঠিক না। আর দেখুন আমাদের বেলগাছে কি সুন্দর ছোটো ছোটো পাতা এসেছে। শীতকালে না প্রচণ্ড ঠান্ডায় পাতাগুলো সব ঝরে যায়, আমলা গাছেও তাই হয়। নতুন করে আবার পাতা গছায়, আর নতুন পাতা আসার পর গাছগুলো এত সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে। এরপরে আরেকটি বিশেষ নিয়ম রেগুলার পূজা পাঠের যেটা থাকে সেটা হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া। সূর্যদেবকে অর্ঘ্য দিলে সামাজিক প্রতিপত্তি তো বাড়ে, যারা নিঃসন্তান তাদের সন্তান হওয়ার সম্ভাবনাও বাড়ে। আর সূর্যদেবকে জল দিলে আপনার সৌরও বাড়তে থাকে, কি বলবো, যেটা আর কি সব দিক থেকে মান সম্মান এসবগুলো খুব বাড়তে থাকে। সমাজে কোনো দিন আপনাকে অপমানিত যদি কন্টিনিউয়াস হতে হয়, বাড়িতে কোথাও মান সম্মান নেই, বা এরকম আপনাদের মনে হচ্ছে যে সিচুয়েশান একদমই হাতের বাইরে যাচ্ছে, যে পরিশ্রম করছেন সেই হিসাবে কোনো ফলই পাচ্ছেন না, তাহলে কিন্তু সূর্যদেবকে জল নিশ্চয়ই দেবেন। আর সূর্যদেবকে জল দেওয়ার নিয়ম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে ম্যাক্সিমাম 8টার মধ্যে জল দিয়ে দেওয়া। খুব বেশি লেট করাটা উচিত না, বাকি নিজের সুবিধা অনুযায়ী দেখে নেবেন। তো এই হয়ে গেল আমার সকালবেলার ব্যালকনিতে যে পুজো পাঠগুলো আমি করি। আর দেখুন, যদি কোনো দেববৃক্ষ বাড়িতে রাখতে না পারেন তাহলে কিন্তু কমসে কম তুলসী মা বাড়িতে যেন নিশ্চয়ই থাকে। শুকিয়ে গেলে নতুন নিয়ে আসবেন, কিন্তু তুলসী মা যেন বাড়িতে নিশ্চয়ই থাকে। মা লক্ষ্মীর কৃপা যদি পেতে চান তাহলে তুলসী বাড়িতে থাকা অনিবার্য। আর যেখানে লাড্ডু গোপাল বা রাধাকৃষ্ণের সেবা হয়, বা যে কোনো ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের যে কোনো স্বরূপের সেবা হয়, সেই বাড়িতে যদি তুলসী না থাকে তাহলে সেই সেবাও কিন্তু ব্যর্থ হয়ে যায়। তাই বাড়িতে যদি তুলসী শুকিয়েও যায় তো নতুন তুলসী নিয়ে আসবেন। আরেকটি নিয়মে আসছি। তো দেখুন, ঠাকুরের অনেক রকম জিনিসপত্র আমরা কিনতেও ভালোবাসি, আর অনেক রকম জিনিসপত্র আমাদের কাছে থেকেও থাকে। যেমন অনেক রকম আসন থাকে, মাতা রানীকে চড়াবার জন্য অনেক কিছু, যেগুলো ওড়না থাকে, অনেক কিছু দুপাট্টা থাকে। তো এইগুলোকে কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ করে রাখাটাই কর্তব্য। যেমন খুশি ঠেলে গুজে ঠুসে রেখে বন্ধ করে রেখে দিলাম, এইভাবে ভগবানের জিনিস কিন্তু কখনোই রাখতে নেই। আমরা আমাদের নিজেদের জামা কাপড় আলমারি কি সুন্দর গুছিয়ে রাখি, সুন্দর করে রাখি, কোনো জিনিসটা বের করে পড়তে আমাদেরও ভালো লাগে, দেখতেও পাই, সুন্দরও লাগে, ব্যবহারও হয়।
কিন্তু ঠাকুরের জিনিসগুলো অনেকেই আমি দেখেছি যেমন তেমনভাবে রেখে দেন। এই ভুলটা কোনোদিন করবেন না। আমাদের ঠাকুরের মানে আমাদের যে ঠাকুর ঘর সেটা মানে সবথেকে পবিত্রতম জায়গা। আর তাদের জিনিসপত্র যদি এইভাবে অবহেলায় রাখা থাকে, জিনিসপত্র নোংরা থাকে, প্রদীপে তেল জমে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ঘরের অমঙ্গল হয়। আরেকটি কথা জানিয়ে রাখি যে প্রদীপটা কখন ধুতে হবে এটা প্রায়ই কোশ্চেন আসে। তো যদি সম্ভব হয় প্রতিদিনই সন্ধেবেলার পর যখন সন্ধ্যা আরতি দীপদান হয়ে যায়, রাত্রেবেলাতে প্রদীপগুলো আপনি প্রদীপ, ঘরের বাসনপত্র যেগুলো জল রেখেছেন ছোটো কলসে, তো সেই জিনিসগুলো ধুয়ে রেডি করে রেখে দিতে পারেন, সকালবেলায় সেগুলো ব্যবহার করবেন আবার। প্রতিদিন ঠাকুরের বাসন ধোয়া উচিত। মানে বাসি পুরনো বাসনে কোনো দিন ঠাকুরকে ভোগ লাগানো উচিত না। প্রদীপ যে মানে দীর্ঘদিন ধরে ইউজ হচ্ছে, তেল জমে যাচ্ছে, কালি জমে যাচ্ছে, এমন অবস্থাতেই বাস তেল ঢেলে দিচ্ছি, প্রদীপ চলে যাচ্ছে, এমন করা উচিত না। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এতে বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয়। ছোটো ছোটো জিনিস কিন্তু যদি মনে রাখেন তাহলে খুবই ভালো হয়। বাড়িতে সমস্ত ঠাকুরের পুজো করার আগে লক্ষ্মী গণেশের পুজোটা সবথেকে আগে করবেন। যদি আলাদা করে কিছু করতে নাও পারেন তো দুর্বা ঘাস দিয়ে একটুখানি জল ছিটিয়ে ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, এইভাবে ৩ বার মন্ত্র পড়ার পর ভগবান গণেশ বা লক্ষ্মীকে ঘরে আহ্বান করতে হবে, যাতে তাদের কৃপা সবসময়তেই ঘরে থাকে। ভগবান গণেশ, মা লক্ষ্মীর কৃপা যে বাড়িতে থাকে তাদের ধনধান্য সুখ সমৃদ্ধির কোনো দিকেই কমই হয় না। আর বিঘ্নহর্তা গণেশ যে বাড়িতে বিরাজমান থাকেন সে বাড়ির বহু বিঘ্ন, বহু বাধা এমনি এমনি কেটে যায়। আর সাথে দেখুন লক্ষ্মীর পুজো না একা একা করতে নেই, এরকমই আমরা চিরকালই বড়দের কাছ থেকে শুনে এসেছি। বলে যে লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা, তাই লক্ষ্মীকে ধরে রাখতে গেলে তার সাথে হয় ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের পুজো করা উচিত, আর না হলে গণেশ ভগবানের পুজো করা উচিত। আর বাড়িতে যদি দুজনাই থাকেন তাহলে বাড়িতে মা লক্ষ্মী খুব স্থির এবং সুন্দরভাবে বাড়িতে থেকে যান। তো গৃহিণীর হাতেই যে না এই সমস্ত ব্যাপারগুলো থাকে। আর এই দেখুন একটা সিঁদুর কোটো, খুব সুন্দর দেখতে, বাবা নিয়ে এসেছিলেন আগের বছর, সেটাকেই আমি এখানে সিঁদুর ভরে মা লক্ষ্মীর কাছে রেখে দিয়েছি। তার সাথেই লক্ষ্মীর একটা লক্ষ্মী কলস স্থাপন করেছি, যেটা আপনার প্রতি বৃহস্পতিবার জলটা চেঞ্জ করে দিই আর লক্ষ্মী কলস আরেকবার স্থাপন করে দিই। আর তারপরেই আমাদের লাডু বাসু আছে, এদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যদি দিনের হিসাবে জামা পরাতে পারেন তাহলে খুবই ভালো হয়, যেমন সোমবার দিন সাদা, মঙ্গলবার দিন লাল, বুধবার দিন গ্রিন বা সবুজ রঙের ড্রেস, বৃহস্পতিবারে হলুদ, আর শুক্রবারে পিঙ্ক অথবা পার্পল কালারের ড্রেস পরাতে পারেন, শনিবারে ব্ল্যাক অথবা ব্লু কালারের ড্রেস পরাতে পারেন, আর রবিবার দিন অরেঞ্জ কালারের ড্রেস পরাতে পারেন। এই রকমভাবে যদি কালার আপনাদের কাছে থেকে থাকে তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে ড্রেসগুলো পরালে সব ড্রেসগুলো পরানোও হয়ে যায়, আর তার সাথে সাথে কিছু কিছু গ্রহদোষও চলে যায়। তো এইগুলো কিছু কিছু ছোটো ছোটো নিয়ম, যেগুলো মনের মন্দিরে যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে কিন্তু অনেক কিছুই আমাদের উপকার হয়। তবে প্রতিদিনই যে ওইভাবে ড্রেস পরাতে হবে এমন কোনো বাধ্যতামূলক নয়, এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা। বাস আমার যতটুকু আমি জানি সেইটুকু আপনাদেরকে আমি জানাই। এখানে আমাদের লাড্ডু গোপাল স্নান করছেন, সকলেরই স্নান হয়ে গেছে। রাধারানীর স্নানটা কোনো দিনই সকলের সামনে করানো উচিত নয়, ওনাকে আমি আগেই স্নান করিয়ে তৈরি করে নিয়েছিলাম। এই আমাদের লাড্ডু গোপাল। রূপোর কিছু গয়না আছে যেটা 12 মাস পরে থাকে, আর যেমন হাতে চুড়ি, কোমরবন্ধ, পায়ের পায়েল, আর গলায় একটা মালা আর একটা বাঁশুর। তো এই গয়নাগুলো পার্মানেন্ট গয়না এবং এই গয়নাগুলো আমি কখনো খুলি না। বাড়ির মন্দিরে পুজো করার আরেকটি বিশেষ নিয়ম হলো, বাড়ির যদি বাস্তুদোষ দূর করতে চান এবং মন্দিরের পুজো সম্পূর্ণ করতে চান তাহলে বাড়িতে মন্দিরে একটা ছোট ঘটিতে করে সবসময় 1 ঘটি জল নিশ্চয়ই রাখবেন। তামা বা পিতল অথবা রূপোর ঘটি হলে সবথেকে ভালো হয়। আর গ্রীষ্মকালের সময়তে মাটির হাঁড়িতে করেও জল রাখা সম্ভব, কিন্তু মন্দিরে সবসময় 1 ঘটি জল নিশ্চয়ই থাকা দরকার। এটা বাড়ির মঙ্গলের জন্য খুব ভালো। সব রকমের নেগেটিভিটি চলে যায় আর অনেক বেশি পজিটিভিটি আসে বাড়ির মধ্যে। তো এই কিছু কিছু ছোটো ছোটো অভ্যাস আছে যেটা পুজো রিলেটেড জিনিস, আর এই পুজো রিলেটেড এই জিনিসগুলোতে কিছু জিনিস আমরা যদি মেনে চলি তাহলে গৃহে অনেক বেশি সুখ শান্তি সমৃদ্ধি আসে। এরপরে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে বাড়িতে যারা প্রতিদিন চন্দন ব্যবহার করেন, যদি সম্ভব হয় তাহলে যে চন্দন পাটা আর চন্দনের কাঠ বেটে যে চন্দন হয় সেই চন্দনই ব্যবহার করবেন। আমাদের বাড়িতে বেশিরভাগ সময়তেই আমরা যে পিতলের মূর্তি পুজো পাঠ করি তাতে যদি আমরা বাজারের কেনা পাউডার চন্দন ব্যবহার করি তো কিছুদিন পরে সেগুলো কালো হতে শুরু হয়, যার দ্বারা মূর্তি খারাপ হতে শুরু করে। আর ভগবানের মূর্তি সবসময় চমকদার, সুন্দর, মানে বিউটিফুল থাকার প্রয়োজন। হ্যাঁ না, আমরা ভগবানের কাছে যখন পুজো করি তো তার স্বরূপ সবথেকে সুন্দর হওয়া দরকার। তো কালো হয়ে গেছে, কোথাও চোখ উঠে গেছে, কোথাও খারাপ লাগছে দেখতে, এমন অবস্থায় আমাদের সেই ভক্তিটা আসে না যেটা আমাদের অ্যাকচুয়ালি আসা উচিত। ভগবান সবসময় সুন্দর, চকচকে, সুন্দর দেখানো দরকার।
সেই জন্য ন্যাচারাল চন্দন ব্যবহার করবেন যাতে মূর্তি খারাপ না হয়ে যায়। আর তার সাথেই দেখুন, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কোনো স্বরূপের যদি আপনারা পুজো করেন, তাতে তুলসী দল বাড়িতে তুলসীর একটা পাতা জলে দিয়ে এইভাবে নিশ্চয়ই রাখবেন। তুলসী ছাড়া ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কোনো স্বরূপ, লাড্ডু গোপাল, রাধাকৃষ্ণ, নারায়ণ, কোনো স্বরূপই তার কিন্তু কোনো পুজো গ্রহণ করেন না। আর আরেকটা নিয়ম হচ্ছে যে বাড়িতে যখন আমাদের দেখবেন পুজো পাঠ একসাথেই আমরা বলি পুজো পাঠ। পুজোটা যেমন প্রয়োজনীয় তেমনি পাঠটাও প্রয়োজনীয়। যদি সম্ভব হয় প্রতিদিন হনুমান চালিসা পড়বেন। বাড়িতে গৃহস্থ বাড়িতে যে গৃহিণীরা প্রতিদিন হনুমান চালিসা পড়েন তাদের বাড়িতে মানে যে ফালতু অশান্তি হতে থাকে বা মনের যে খিচপিচ হতে থাকে, সবসময় ঝগড়া, এই জিনিসগুলো ধীরে ধীরে অনেক কমে যায় বা বাধা বিঘ্ন থেকেও অনেক মুক্তি পাওয়া যায়। আপনারা আপনাদের ইষ্টদেবের কোনো মন্ত্র, কোনো চালিসা পড়তে পারেন বা নিজের ইচ্ছে যেটাই আপনারা করবেন সেটা কন্টিনিউ করবেন। কোনো মন্ত্রই ছোট বা বড় নয়। তো নিজের ইচ্ছা মতন আপনারা ইষ্টদেবের যারই আরাধনা করবেন সেটাই কিন্তু আপনাদের কাছে অনেক বড় রেজাল্ট দিতে চলেছে। তো বাড়ির মন্দিরে পুজো পাঠের সময় এই কয়েকটা জিনিস যদি আমরা একটু নজরে রাখি তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। খুব ভালো থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।